হাইওয়েতে নানা সময় ভূতের কাহিনী। আর সেই ভূতের কাহিনী নিয়ে কিন্তু আজকে আমরা আজকে কথা বলবো একজন ড্রাইভার যে ২২ বছর ধরে হাইওয়েতে গাড়ি চালায়। নানা সময় নানা রোমহর্ষক কাহিনী। আর এই মাঝরাতে আমি দাঁড় করিয়ে রেখেছি তাকে, একটু কথা বলে নেব। অর্থাৎ সেই ড্রাইভার রয়েছে আমার সঙ্গে। আমরা কথা বলবো। উত্তম আমাদের সঙ্গে রয়েছে। উত্তম, বলছি হাইওয়েতে নাকি ভূতের উৎপাত। স্যার আমি তো প্রথম জানতাম ভূত বলে কিছু নেই, প্রেত বলে কিছু নেই, কিন্তু চাক্ষুষ আমার নিজের চোখে পড়েছে ঠিক এই জায়গাটায়। হ্যাঁ। আমি বড় ট্রাক নিয়ে আসছিলাম, আচ্ছা। হঠাৎ দেখি আমার গাড়ি হেডল্যাম্প নিভে যায়। আচ্ছা। তো আমি আতঙ্কিত হয়ে পড়ি। হ্যাঁ। পরবর্তী আমি গাড়ি সাইড করে আমি খুব ভয়ে যে ইলেকট্রিক কোনো ফল্ট হয়েছে হয়তো। তারপর দেখি একজন সাদা ধপধপে করে আমার সামনে এলো, বললো কি হয়েছে তোমার? আমি ভাবলাম ব্যক্তি মানুষ বটে। উনি বলার পরে আমি বললাম এই হঠাৎ করে লাইটটা নিভে গেল কেন, আমি দেখছি। মানে এই এই জায়গায় এই ঠিক এই জায়গাটায়, ঠিক এই জায়গাটায়, এই যে এই পাশে, এই ঠিক জায়গায় এইখানে আমি দাঁড়িয়েছিলাম। তাহলে এখানে কি আছে? এখানে পরে জানলাম একটা শ্মশান আছে এখানে। আচ্ছা। তো কাজে আমি যখন গাড়ি দাঁড় করিয়ে আমি আতঙ্কিত, রানিং গাড়িতে হেডল্যাম্প নেমে গেল। তো আমি গাড়ি সাইড করে অন্ধকারে কি চালাবো কেমন করে। তো ওই সাদা পোশাক পরে একজন এলো, উনি এসে মানুষ হিসেবে আমাকে জিজ্ঞেস করলো কি হয়েছে তো ভাই তোমার? আমি বললাম লাইটটা অফ হয়ে গেছে, তাই আমি আতঙ্কিত। আমি সাইড করে দেখছি কোথায় কি ফল্ট হলো না কি হলো। আমার গাড়ি টাচ করে বললো তুমি এবার জ্বালাবে, যাও লাইটটা জ্বলবে। তো আমি যখন সত্যিকারের যারা দেখলাম জ্বললো, ওই লোক অদৃশ্য, আমি আতঙ্কিত। আমার দেখাই ভূত। সত্যি আমি মানতাম না ভূত বলে কিছু আছে বলে, কিন্তু সেদিনের পর থেকে আমার এই জায়গাটা পেরোলে খুব আতঙ্কিত হয়। মানে হাইওয়েতে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই হাইওয়ে, আর পাশে যদি অন্ধকার এই সময় ঠিক মতো দেখা যাচ্ছে না, এই পাশটা এই পাশটা অন্ধকার একেবারে। সেই অন্ধকারে ওখানেই রয়েছি। সত্যি এখানে শ্মশান রয়েছে। এই যে পেছনে শ্মশান, আমি পরে জানলাম, আমি জানতাম না। আমি ভাবলাম যে এই রাস্তা আমি তো বরাবর চলতাম, কিন্তু ওই দিনকে এমন একটা ঘটনা ঘটার পরে আমরা কিন্তু এই জায়গাটা পেরোতে গা থমথম করে, গা খুব ভয় ভয় করে। যে আমি নিজের চাক্ষুষ দেখেছি, চাক্ষুষ অনুভব করেছি। মানে তাই এইরকম আর কত কাহিনী রয়েছে, কিংবা তোমার যারা সহকর্মী? আমার এক সহকর্মী উনি বলেছিলেন নয়াগ্রাম জঙ্গল পেরোচ্ছিল, জঙ্গল পেরোনোর সময় উনি একজন দেখলো, একজন হাত দেখালো, বিপদে পড়ে হাত দেখালো, রাস্তার মাঝখানে ঘেরে উনি গাড়ি দাঁড় করালো। দাঁড় করানোর পরে ওনার কাছে যখন যায়, যত ধরতে যায় তত পিছিয়ে যায়, যত ওনাকে টেনে আনতে যায় তত উনি আরো পিছিয়ে যাচ্ছে। তো উনি আতঙ্কে, ওই ড্রাইভার ওর পরে ওই সেন্সলেস হয়ে যায়। তো পরে ওনার খালাসি ওনাকে রিকভারি করে, ওনাকে জল ফল দিয়ে ঠিক করার পরে উনি বলে ওই লোক কোথায়, ভদ্রলোক কোথায় গেল। তো কাজেই ওখানে থাকার পরে উনি আবার ওই জঙ্গল থেকে যখন ছাড়ে আবার উনি আসেন, ওই লোক আবার, একই লোক আবার রাস্তা ঘেরে ওনাকে গাড়ি ঘেরে, গাড়ির সামনে দাঁড়িয়ে থাকে। তো এরকম একটা ঘটনা আমাকে উনি নিজের চোখে দেখেছে, আমাকে বলেছে আমার সহকর্মী। বলছি উত্তম, আমরা একটু হাঁটতে হাঁটতে কথা বলি। আমরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একেবারে ন্যাশনাল হাইওয়ের ওপরে। আর এই ন্যাশনাল হাইওয়েতে যে ধরনের ঘটনা, অর্থাৎ রোমহর্ষক ঘটনা। আচ্ছা, যখন তোমরা রাত্রিবেলা যাও, কত রাতে এইসব ঘটনা ঘটেছে? রাত্রি 1:30 নাগাদ তখন, একেবারে রাত্রি 1:30টার সময়? একবারে রাত্রি 1:30 নাগাদ এই ঘটনা ঘটেছে। সে সময় কি লোকজন থাকতো? এই রাস্তায় তো লোক থাকতো না, গাড়ি চলাচল করতো। হ্যাঁ। ব্যতিক্রম আমি, আমার গাড়ি হেডলাইট নেমে যায়, আমি ভেবেছিলাম ইলেকট্রিক পুরো ফল্ট হয়েছে। মানে এইরকম কি আরো রয়েছে ঘটনা? আমাদের সহকর্মীর কাছে অনেক কিছু শোনা যায়, কিন্তু চাক্ষুষ আমি মানতাম না, কিন্তু আমি নিজের চোখে যখন আমি পড়েছি তখন থেকে আমার এই জায়গাটা পেরোতে খুব ভয় ভয় করে। এটা কত বছর আগের ঘটনা? এটা প্রায় এই 5-7 বছরের ঘটনা হবে, 5-6 বছরের ভেতরেই। কি গাড়ি ছিল তোমার? আমার ট্র্যাক ছিল। হ্যাঁ, আর কে ছিল গাড়ি? আমার খালাসি ছিল, খালাসিও ভয় খেয়েছিল। খালাসি তো ভয়ে তো উনি মানে এমন অবস্থা তৈরি করেছিল, ও বলছে আমি বাড়ি যাবো, গাড়িতে থাকবো না, কেমন লাগছে কেমন হচ্ছে। এই একটা লোক দেখলাম সাদা পোশাক পরা, এলে স্বাভাবিক কথা বললো, সুন্দর কথা বললো। বলার পরে বয়স কত ছিল, কি পোশাক ছিল তার? পোশাক পরনে ছিল ধবধবে সাদা,
মুখটা সুন্দর দেখা যাচ্ছিল, একটা মানুষ। তো উনি আমাকে বললো, ভাই তোমার কি হয়েছে কি? আমি বললাম যে আমার গাড়ির হেডলাইটটা হট করে নেমে গেল, তো কি হয়েছে আমি দেখছি। তো উনি, জানি না, আমার তো তখন মনে হয়েছিল মানুষ বলে। উনি বললো যে তুমি যাও, তোমার ঠিক হয়ে যাবে। আমি কিছু না করে দেখলাম আবার হেডলাইট জ্বলছে। তা আমি সেই দেখি ওই ভদ্রলোককে আর দেখতে পাচ্ছি না। সেখান থেকে আমার গা থমথম করে আর খুব ভয় লাগে। রাত হলেই এই ভয়। জায়গাটা পেরোতে খুব ভয় করে, রাত হলে তখন তো ভয় আসে, মনের মধ্যে ভয় আসে। আমি একটা কি জায়গা দেখে এলাম, কেমন দেখলাম, কি দেখে ফেললাম, ওটা একটা আতঙ্কের জায়গা থাকে। রাত্রি হলেই কোথাও বেরোতে গেলেই ওই যে দেখেছি আমি, ওই ভয়টা আমার থেকে যায়। অর্থাৎ আমরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একেবারে ন্যাশনাল হাইওয়েতে। আর এই ন্যাশনাল হাইওয়েতে আমরা দিনের পর দিন নানা ধরনের আজগুবি কাহিনী আমরা শুনে থাকি। আমি আজগুবি বলবো, কারণ আমি তো অ্যাটলিস্ট বিশ্বাস করি না, কিন্তু যারা বিশ্বাস করে তারা বলে তারা কি নাকি ভয় পায়। আর দেখতেই পাচ্ছেন যে রাস্তাটা দিয়ে কিন্তু প্রচুর গাড়ি এই মুহূর্তে যাচ্ছে, একেবারে অন্ধকার। যে সমস্ত গাড়ি যাচ্ছে, ড্রাইভাররা তারা কিন্তু একেবারে প্রত্যেকটা ড্রাইভার তারা কিন্তু নিজেরাই নিজেদের মতো করেই চালিয়ে যাচ্ছে। ভয়, ভয়, ভূতের ভয়। ভূতের ভয় শুধু এখানে নয়, আমরা ট্রেনের ড্রাইভার, খালাসি, ট্রেনের ড্রাইভার গার্ড যারা রয়েছেন তাদের কাছ থেকেও কিন্তু এরকম ধরনের গল্প শুনেছি। ভূত নিয়ে কিন্তু নানা ধরনের চর্চা চলে। আর এই ভূত, ভূত, ভূত অর্থাৎ রাত্রেবেলা অশরীরী আত্মা, অশরীরী আত্মা তারা কিন্তু নাকি ঘুরে বেড়ায় রাত্রেবেলা বিভিন্ন ভাবে। আর সেই জন্য আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি, তার সঙ্গে কথা বললাম যে এইরকম ধরনের ভুগেছে। এই অন্ধকারে রাত্রিবেলা দাঁড়িয়ে রয়েছি। আর অভিজ্ঞতা, আমি যেখানে রয়েছি তার ডান দিকে একটি শ্মশান রয়েছে। আমরা খড়গপুর থেকে কলকাতার দিকে মাত্র কিছুটা এগিয়ে এসেছি। আর আসার পরে বাঁ দিকে যে শ্মশান, সেই শ্মশানটা কিন্তু আপনাদের এই মুহূর্তে দেখাতে পারছি না। কিন্তু সেখানে যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা কিন্তু যথেষ্ট আমাদেরকে ভাবিয়ে তুলেছে। কারণ ভূতের কাহিনী, ভূতের গল্প আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে যেন কেমন একটা ইন্টারেস্টিং করে তোলে। ভূতের গল্প শুনলে আমরা একটু ভয় পাই, আবার ভূতের গল্প আমাদের শুনতে ভালো লাগে। অশরীর আত্মা, কে এসছিলেন শরীর নিয়ে? ভূতের কেন সাদা পোশাক হয়, সেটা নিয়েও কিন্তু নানা ধরনের প্রশ্ন, নানা ধরনের কাহিনী রয়েছে। এর আগেও শুনেছিলাম যে পেতনি আসে, সেও নাকি সাদা কাপড় পরে, লাল পেড়ে অনেক সময়। আবার যে ভূতটা এসেছিল সেও সাদা কাপড় পরে। কেন, কে আসে এরা? এটা কি কোনো ভ্রম? তবে ভয় পাচ্ছে সবাই। ন্যাশনাল হাইওয়ের ওপর কিংবা এইরকম বড় বড় রাস্তাতে যারা যাতায়াত করে সেই সমস্ত ড্রাইভারদের কাছ থেকে কিন্তু এই ধরনের গল্প শোনা যায়। আমি শঙ্কু রয়েছে আপনাদের সঙ্গে, পরে আরো গল্প শোনাবো আপনাদের।